गुड मर्निंग सबाइके माके देखिए आज के भिडियो स्टार्ट करছি আমি আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো তো সেই জন্যই মা এখন তাড়াহুড়ার মধ্যে আছে সকাল সকালই সব আনতে যাচ্ছে কি আনতে যাচ্ছ মা ফুল ফল এগুলো একটু নিয়ে আসি কারণ কালকে শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে এবার যাচ্ছি ফুল টুল আনতে কেন না কালকে রাতে নিয়ে আসলে না ফুলগুলো কিরকম হয়ে যায় প্রত্যেকবার রাত্রেবেলায় বাজার করি কিন্তু দেখলাম কি এত গরম তো ফুলগুলো নষ্ট হয়ে যায় হ্যাঁ আমিও তো ওই জন্য কাছ থেকে আসার সময় নিয়ে আসলাম ওই জন্য ও নিয়ে আসলো জিজ্ঞাসা করলো আমাকে মা মালা বিক্রি হচ্ছে নিয়ে আসবো আমি না আনতে হবে না কালকে আমি সকালে গিয়ে নিয়ে আসবো নাও টুপি পরে নাও বাইরে অনেক গরম টাটা হয়ে গেছে বাজার লিচুর যা দাম কত দাম 250 টাকা করে লিচু 250 টাকা করে কালো জাম সব নিয়ে আসছো সব নিয়ে এসেছি বার করো বসে বসে কি সব বার করা হয়ে গেছে হ্যাঁ ওখানে এই যে এবার ভালো জিনিস পেয়েছি এই দেখ অনেক বছর পর খেজুর জামটা তো পাওয়া যায় খেজুর বাবা তোমার গলাকে হাজার হচ্ছে না এগুলো কেমন করে দেয় না শুধু মুখটা খুলে দিয়ে দেবো হ্যাঁ একটু ধুয়ে দিয়ে দিবি কি মুখটা এটা মালপোয়া আর ওই যে ওখানে ফল দেখা যাচ্ছে ফল এই যে ফুল ওখানে মালা এই যে ফুল তো আমার স্নান হয়ে গেছে বারবার করে বলছিলাম স্নান করতে যাই আজকে তাড়াতাড়ি স্নান করেছি এইবারে সব ফল ফুলগুলো আলাদা করব তারপরে পুজোর জোগাড়জান্তি করবো আর কি ওখানে আম অনেকগুলো রেখেছি যেটা তোর ভালো লাগবে সেটা কেটে দিবি বুঝেছিস তো হ্যাঁ ছাড়িয়ে দেবো হ্যাঁ আজকে কত নিল এগুলো 10 টাকা পিস হ্যাঁ তালসা 10 টাকা করে আমি কিন্তু কালকে ছোট ছোট এনেছিলাম হ্যাঁ তালগুলো বড় বড় তালের শ্বাস তো আগে জোগাড় মানে গুছিয়ে গাছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এখানে একবার ঝটপট করে দেখিয়ে দিই মা সব ফল এই দেখো ধুয়ে এনে দিল আমাকে আর এখানে পাতাগুলো আলাদা করে রেখেছি এবারে ফুলগুলো সব বার করছি আর টুকটুক করে এবার সাজানো শুরু করব এই যেখানে মালাটাও বার করে নিয়েছি যখন ওটা ছাড়াচ্ছিস তালশ্বাস ছাড়াচ্ছি বাবা কেন একটা তালশ্বাস ছাড়াতে গিয়ে ভুলে গেছি যে কি কষ্ট প্রচুর কষ্ট তালশ্বাস ছাড়াতে সহজে ছাড়তে চায় না না আস্তে আস্তে করে ছাড়া তো ওটাই ছাড়াচ্ছিস তাও হচ্ছে আস্তে আস্তে বাটা অলরেডি সাজানো হয়ে গেছে আমার তালশ্বাস আর আমটা দিলেই কমপ্লিট হয়ে যাবে আমি দিয়ে কাটবি ছুরি দিয়ে না না বটি দিয়ে ছাড়িয়ে দিবি তা বটিটা ধুয়ে দিই ওটা ধুয়ে দাও আর এখানে ওইগুলো ছাড়িয়ে রেখেছি আর দেবো না ভাবছি খেজুর আর দিবি না খেজুর দুটো করে দিয়ে যাবো দেবো আর একটু দে ও এখনো তো মিষ্টিগুলো দিবি হ্যাঁ হ্যাঁ থাক ঠিক আছে ওই খেজুরে এটা কি ভালো লাগছে দেখতে না দেখতে খুব সুন্দর লাগছে কাটলে তো জল বেরিয়ে যাবে হ্যাঁ কিছু করার নেই জল ছিল না সেরকম আছে আছে ঠিক আছে তাহলে কর হ্যাঁ সাজিয়ে নি তারপর দেখাচ্ছি তো বাটা সাজিয়ে আর কিছু দেখাইনি আমি ঠাকুরের সামনে দিয়েই পুজোটা সম্পন্ন করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানিও আর বাটা এতটাই মানে আজকে বেশি হয়ে গেছে আমি কিছুতেই ধরাতে পারছিলাম না যাই হোক কোনো রকমে কিন্তু সুন্দরভাবে মা দেখো ম্যানেজ কিন্তু হয়েই গেছে হ্যাঁ আমি ভাবছিলাম ওরা বড় থালা বার করে দিই কারণ থালা তো অনেক রয়েছে ঠাকুরের হ্যাঁ মা বলছিল তারপর আমি বললাম না আমি ঠিক ম্যানেজ করে সব দিতে পারবো তুমি দেখো কত সুন্দর করে দিয়েছি গুরুদেবটা যেহেতু ঢাকা দেওয়া রয়েছে আমি পরে নামানোর পরে প্রসাদ আমি দেখাবো সবাইকে হয়ে গেছে আমার পুজো কমপ্লিট মা এবার স্নান করে এলে ঠাকুর প্রণাম করবে তারপরে আমি প্রসাদ নামাবো আর তারপর দেখাচ্ছি মা স্নান করে এসে বজরংবলীকেও আজকে স্নান করিয়ে দিল এই যে আমাকে টিপ পরিয়ে দিয়েছে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না আর ওখানে মা এখন মোমবাতি দিয়ে আরতি করছে হয়ে গেছে পুজো আস্তে করে আর মোমবাতিগুলো জ্বলছে তো হাতে করে নিলাম না আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে সব প্রসাদগুলো এবার নেবো মিস্ত্রি দিয়েছিলি ভাবি যা হে এতক্ষণ পরে দেখ হ্যাঁ তুমি এতক্ষণ পরে আমাকে বলছো আমি জানি মিস্ত্রিটা তো আগে দিতে হতো একদম মিস্ত্রি আর এটা দিতেই হতো আজকে শিব ঠাকুরকে বাতাসা আজকে তো মঙ্গলবার শিব ঠাকুর আর লোকনাথ বাবা তো একই না এই ভুলটা করে ফেললি মিস্ত্রিটাই তো আগে দিতে হতো উনি মিস্ত্রিতেই সন্তুষ্ট এতক্ষণ ধরে পুজো হলো আমি আর বললাম প্রসাদটা থাক হ্যাঁ তুমি যদি বলতে তখনও দিয়ে দিতাম না মাছ করে দেওয়া যায় কি হ্যাঁ না দরকার কি আছে তুমি তো নামানোর পরে তো তুমি মনে করলে না আমি জানি মিষ্টি দিয়েছিস আমি করে আর মিষ্টি দিস ঠিক আছে লোকনাথ বাবাকে আমি রোজ মিষ্টি দিয়ে পুজো দিই তাই খারাপ মনে করবে না ঠিক আছে না ওটা তো বলো ওটা বললে হবে না উনি মিষ্টিতেই সন্তুষ্ট মিষ্টিটা দিয়েই আগে পুজো দিতে হয় ওটা তো দেখাও সবাইকে
এই যেটা হলো আমার প্রসাদ। তো প্রসাদ খাওয়া সেভাবে কিছু দেখাতে পারিনি। আর আমি এত বড় একটা আম নিয়ে বসেছিলাম, যেটার ক্লিপিংসও নেওয়া হয়নি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়েছে, পুরো গোটা আমা ছাড়িয়ে রেখেছিল, ওটা খেয়েছি। এখন করব লাঞ্চ, চলো দেখাই কি আছে লাঞ্চে। শুয়েছিলাম এতক্ষণ, ওই জন্য মুখ চোখ অবস্থা এরকম হয়ে গেছে। ভাত তো আছেই, তার সঙ্গে আলু পটলের তরকারি। আর এখানে কি দিয়ে ডাল করেছো মা? আজকে মুগ ডাল, আজকে ঝিঙে দিয়ে মুগ ডাল। আজকে একদম সিম্পল। সন্ধ্যাবেলা অন্য ভিডিওতে অন্য জিনিস দেখাবো। সন্ধ্যাবেলা কি দেখাবো সেটা কিন্তু মায়ের ভিডিও তোমরা দেখতে পারবে। অলরেডি একটুখানি ক্লিপিংস শুট করা হয়ে গেছে, বাকিটা সন্ধ্যাবেলাই হবে। আর চেষ্টা করছি কালকেই পোস্ট করে দেওয়ার।